আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো এই যে দেখুন, রোজার ভিতরে ধনিয়া পাতা খাওয়ার জন্য ধনিয়া পাতা লাগিয়েছিলাম। মূলত এই টবগুলোতে বেগুন গাছ লাগিয়েছি, আর বেগুন গাছের পাশাপাশি কিছু ধনিয়ার বীজ ছড়িয়ে দিয়েছিলাম। কিন্তু ধনিয়া গাছ কিন্তু দেখাই যাচ্ছে না, এত পরিমাণ শাক হয়েছে। তো ভাবলাম যে আজকে প্রথম রোজা, সারাদিন পরে একটু শাক হলে কিন্তু ভাত খেতে ভালো লাগে। তাই ভাবলাম যে আজকেই তুলে ফেলি। আর এই ধনে পাতাগুলো কিন্তু লাগানো হয়েছে ইফতারিতে মুড়ি মাখা খাওয়ার জন্য। তবে শাকের জন্য কিন্তু ধনে পাতাগুলো তেমন একটা বড় হচ্ছে না। আজকে শাকগুলো তুলে ফেলার পরে যদি পানি দেওয়া হয় ঠিকঠাকভাবে, তাহলে কিন্তু এই ধনে গাছগুলো অনেক সুন্দর হবে, আর রোজার মাস ভরে খেতে পারবো। এই শাক আর ধনে পাতাগুলো যদি না থাকতো, তাহলে কিন্তু আমার বেগুন গাছ এতদিনে অনেকটা বড় হয়ে যেত আর বেগুন ধরতো। যেহেতু এতগুলো গাছ আছে এক একটা টবের ভিতরে, এই জন্য বেগুন গাছও তেমন একটা বড় হতে পারছে না। তো সমস্যা নেই, আগে তো শাক কটা খেয়ে ফেলি, বেগুন গাছ ধীরে ধীরে বড় হোক। তো এই যে অনেকগুলো